প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি, রাউজে জাবিদ ঐশী। শুধু ঘুরতে নয়, এবার চীন আপনাকে ডাকছে এক ভিন্ন জাদুর মতো অভিজ্ঞতার দুনিয়ায়। আধুনিক প্রযুক্তি, সমৃদ্ধ সংস্কৃতি, প্রাচীন ইতিহাস ও শীতের অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধনে তৈরি হয়েছে চীনের নতুন শীতকালীন পর্যটন অভিজ্ঞতা, যেখানে ভ্রমণ মানে কেবল দেখা নয়, বরং অনুভব করা, অংশগ্রহণ করা এবং স্মৃতিতে ধরে রাখা। চীন জুড়ে শীত নেমেই প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। নতুন নতুন সৃজনশীল আয়োজন আর অভিজ্ঞতায় ভরপুর হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো। কোথাও আধুনিক প্রযুক্তিতে জীবন্ত হয়ে উঠছে হাজার বছর আগের ইতিহাস, কোথাও আবার সংস্কৃতি আর গ্রাম্য জীবনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের সুযোগ পাচ্ছেন ভ্রমণকারীরা। সিয়ানে পর্যটকদের দারুণ আকর্ষণ এখন এক্সটেন্ডেড রিয়েলিটি এক্সপেরিয়েন্স। মাথায় হেডসেট, সামনে জীবন্ত হয়ে উঠছে সম্রাট ছিন শি হুয়াংয়ের সমাধি আর বিখ্যাত টেরাকোটা ওয়ারিয়র্স। যেন সময় পেরিয়ে তারা চলে যাচ্ছেন প্রাচীন চীনের ইতিহাসের গভীরে। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নানে পর্যটন এখন কফিকে ঘিরে। কফি চাষ, সংগ্রহ, প্রক্রিয়াকরণ থেকে শুরু করে রোস্টিং সবকিছুই দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে। শুধু দেখাই নয়, চাইলে নিজের হাতেও বানাতে পারছেন কাপ ভর্তি সুগন্ধি কফি। মধ্য চীনের হুনান প্রদেশের খাইফং শহরে পর্যটকদের জন্য সাজানো হয়েছে সং রাজবংশের লোক সংস্কৃতির জীবন্ত অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত আর সংস্কৃতির পরিবেশনায় যেন ফিরে যাওয়া অতীতের কোনো দিনে। ফুচিয়ানের চাংচো শহরে চলছে মিনান সংস্কৃতির উচ্ছ্বাস, যেখানে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য আর লোকশিল্পের আয়োজন মুগ্ধ করছে পর্যটকদের। আর আনহুই প্রদেশের শাসিয়ান কাউন্টিতে পর্যটকেরা নিজেরাই তৈরি করছেন মাছের আকৃতির লণ্ঠন, কাগজ কাটা শিল্প আর ঐতিহ্যবাহী ইঙ্কস্টোন। শীতকে ঘিরে বিভিন্ন প্রদেশও ঘোষণা করে বিশেষ ট্যুরিজম সিজন। চেচিয়াংয়ের খাবার, খেলাধুলা আর কালচারাল প্রোগ্রাম, সিচুয়ান ও চংচিংয়ের স্কি আর বরফের দুনিয়া। অন্যদিকে উত্তর পূর্ব চিলিনে শুরু হয়েছে বিখ্যাত ছাংছুয়ান আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল, যেখানে বরফের ভাস্কর্য, স্নোস্কেপ আর শীতকালীন খেলাধুলা এনে দিচ্ছে অন্যরকম আনন্দ। শুধু ঘুরে দেখা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব ইমার্সিভ অভিজ্ঞতা চীনের শীতকালীন পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রাচীন সামুদ্রিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সাক্ষী এখন বেইজিংয়ে। মিং রাজবংশের সময়কার দুটি জাহাজডুবি থেকে উদ্ধার করা শত শত মূল্যবান ঐতিহাসিক নিদর্শন প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে রাজধানীর গ্র্যান্ড ক্যানেল মিউজিয়ামে। বেইজিংয়ের গ্র্যান্ড ক্যানেল মিউজিয়ামে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে প্রায় 400টি সাংস্কৃতিক নিদর্শন, যা উদ্ধার করা হয়েছে মিং রাজবংশের দুটি বাণিজ্যিক জাহাজডুবি থেকে। এসব নিদর্শন দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অবস্থিত সাউথ চায়না সি মিউজিয়াম থেকে ধার নেওয়া হয়েছে। প্রদর্শিত 370টি নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ চীন সাগরের উত্তর পশ্চিম ঢালের জাহাজডুবিগুলো থেকে। এর মধ্যে প্রথম জাহাজের নিদর্শনের বড় অংশ জুড়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্য খচিত সিরামিক সামগ্রী, আর দ্বিতীয় জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে কাঠের গুঁড়ি, শামুকের খোলস ও হরিণের শিং সহ নানা ধরনের সামগ্রী, যা সেই সময়ের সামুদ্রিক বাণিজ্যের বৈচিত্র্য তুলে ধরে। চায়না সাউথ চায়না সি মিউজিয়ামের পরিচালক সিন লিসুয়ে জানিয়েছেন, এই নিদর্শনগুলো এই প্রথম চায়না সি মিউজিয়ামের বাইরে প্রদর্শিত হচ্ছে। প্রায় 500 বছর আগে এই বাণিজ্যিক জাহাজগুলো ম্যারিটাইম সিল্ক রোড ধরে যাত্রাকালে প্রায় 1500 মিটার গভীরে ডুবে যায়।
গবেষকদের মতে এগুলো ষোড়শ শতকের শুরুর দিকের সেই সব বাণিজ্য জাহাজ যেগুলো সমুদ্রপথে যাত্রা শেষে ফিরে আসছিল। নিদর্শনের পাশাপাশি প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে আধুনিক আলো ও শব্দ প্রযুক্তি। এর মাধ্যমে দর্শকদের সামনে একটি ভার্চুয়াল গভীর সমুদ্রের পরিবেশ তুলে ধরা হয়েছে, যেখানে গভীর সমুদ্র প্রত্নতত্ত্বে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির চিত্র ফুটে উঠেছে। এই প্রদর্শনী আগামী বছরের 15 মার্চ পর্যন্ত চলবে। আয়োজকদের আশা, এই উদ্যোগ প্রাচীন চীনের সামুদ্রিক ইতিহাস ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে দর্শকদের নতুন করে জানার সুযোগ করে দেবে। 21 ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন। চীনে এই দিনটিকে বলা হয় উইন্টার সলস্টিস বা তোংচি। এটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং পরিবার, ঐতিহ্য আর খাবারের উষ্ণতায় ভরা এক বিশেষ উপলক্ষ। উত্তরের তুষার জমা শহর থেকে দক্ষিণের স্নিগ্ধ প্রান্তর, সব জায়গায় চলছে উৎসব। খাবারের টেবিলে সাজানো ঐতিহ্যের স্বাদ আর ঘরের উষ্ণতা। শীতের গভীর এই দিনে চীনের উত্তর থেকে দক্ষিণ সবখানেই যেন একটাই বার্তা, পরিবার মানেই একসাথে থাকা, আর একসাথে থাকা মানেই খাবারের উষ্ণতা। উত্তরের শহরগুলোতে চলছে ডাম্পলিং উৎসব। হাজারো মানুষ একসাথে বসে বানাচ্ছেন নানা স্বাদের ডাম্পলিং, কপি, মাছ, মাটন, গরু কিংবা মিশ্র সবজির পুর দিয়ে। শুধু খাওয়া নয়, মানুষের বিশ্বাস এই খাবার নতুন বছরের জন্য নিয়ে আসে সুখ আর সৌভাগ্যের বার্তা। কেউ বলেন এ যেন চাইনিজ নিউ ইয়ারের আগাম আনন্দ। শায়ানসির সিয়ান শহরে এই আনন্দ আরও রঙিন। এখানে তৈরি হয় 3 শতাধিক ধরনের ডাম্পলিং, কখনো সেদ্ধ, কখনো ভাপে, কখনো আবার ভেজে। প্রতিটি যেন আলাদা শিল্পকর্ম। আর উত্তর পূর্বের হেলংচিয়াং প্রদেশে পরিবারগুলো ব্যস্ত আঠালো চালের মিষ্টি বানাতে। প্রতিবেশী, আত্মীয় সবাই মিলে গল্প করতে করতেই তৈরি হয় এসব মিষ্টি। সেদ্ধ হয়ে গেলে রাখা হয় বাড়ির বাইরে। প্রকৃতির হিম তাপমাত্রায় এগুলোকে সংরক্ষণ করে শীত জুড়ে। সিংহাই প্রদেশে শীতের স্বাদ মানে গরম ধোঁয়া ওঠা ভেড়ার মাংস। কোনো জটিল মশলা নেই, শুধু তাজা, মৌসুমি আর স্বাদের অদ্বিতীয় পরিপূর্ণতা। স্থানীয়দের বিশ্বাস এই সময়ের ভেড়ার মাংসই সবচেয়ে সুস্বাদু। তোংচি বা শীতের অয়ন উৎসব মানে দক্ষিণ চীনে অন্যরকম আনন্দ। ফুচিয়ানে এই সময় কেটে থাকে আখের মিষ্টি বানানো দিয়ে। ঘণ্টার পর ঘণ্টা আখের রস জাল দিয়ে তৈরি হয় বাদামি রঙের ঐতিহ্যবাহী ক্যান্ডি, খাস্তা মিষ্টি, আর এগুলো মুখে দিলেই গলে যায়। শুধু তাই নয়, দক্ষিণে এই দিনের আরেক প্রতীক থাং ইউয়ান, মিষ্টি আঠালো চালের বল। মানুষ বিশ্বাস করে এই মিষ্টি শুধু পেট ভরে না, ভরে দেয় সামনে আসা দিনের জন্য মিষ্টি আশা আর শুভকামনায়। উত্তরের জমাট শীতকে ভুলিয়ে দেয় উষ্ণ খাবারের ধোঁয়া, আর দক্ষিণের ঘরগুলো ভরে ওঠে মিষ্টি স্মৃতিতে। খাবারের স্বাদ, উৎসবের আবেগে চীনের মানুষ আজ উদযাপন করছে ঘরের উষ্ণতা, ঐতিহ্যের ভালোবাসা। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনে 56 জাতিগোষ্ঠীর মধ্যে তোং জাতি একটি। সম্প্রতি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশ এবং কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তোং জাতিগোষ্ঠী তাদের নববর্ষ উদযাপন করেছে। দিনব্যাপী উৎসবে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র প্রতিযোগিতা এবং বিশাল প্যারেড, যেখানে স্থানীয় সংস্কৃতি, সঙ্গীত ও লোকজ ঐতিহ্যের অনবদ্য সমন্বয় দেখা যায়। নতুন বছরকে বরণ করতে কুইচৌ প্রদেশের মনোরম চাওসিংতোং গ্রাম যেন উৎসবে মেতে ওঠে। পাহাড় ঘেরা কাঠের স্থাপত্য, উঁচু ড্রাম টাওয়ার ও ঐতিহ্যের গভীর সৌন্দর্য সব মিলিয়ে তোং জনগোষ্ঠীর নববর্ষ যেন হয়ে ওঠে রং, সুর আর আনন্দের এক বর্ণিল উৎসব। ফসল তোলা ও পারিবারিক মিলনের এই ঐতিহ্যবাহী উৎসব 2011 সালে চীনের জাতীয় অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। এবারের আয়োজন ছিল আরও বৃহৎ, আরও সৃজনশীল, আরও প্রাণবন্ত।
উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঁশি সদৃশ বাদ্যযন্ত্র লুশেংয়ের প্রতিযোগিতা। গুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ও কুইচৌয়ের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২৫টি দল অংশ নেয় এই জমজমাট প্রতিযোগিতায়। ৯৭টি ম্যাচের মধ্য দিয়ে চলে সুর, শক্তি ও দলগত পারফরম্যান্সের লড়াই। সবচেয়ে জোরালো, সবচেয়ে শক্তিশালী, সেরা দলগত পরিবেশনা, প্রতিটি শিরোপা জেতার জন্য ছিল দারুণ উত্তেজনা। গ্রামের প্রধান সড়কে অনুষ্ঠিত শোভাযাত্রা যেন জীবন্ত সংস্কৃতির চলমান ক্যানভাস। ৫ শতাধিক অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, খাবার ও সৃজনশীল সাংস্কৃতিক সামগ্রী নিয়ে হাজির হন শোভাযাত্রাকে বর্ণিল করতে। ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার মিশেলে প্রদর্শিত হয় ওয়াক্স ডাইং কারুকাজের সঙ্গে সমন্বয় ঘটায় আধুনিক ফ্যাশন। শোভাযাত্রার অংশ হিসেবে দেখা যায় উৎসবের বিশেষ খাবার, লাল ডিম, আঠালো চাল সহ নানা সংস্কৃতির নানা অনুষ্ঠান। চাওসিংতুং গ্রামের এই নববর্ষ উৎসব শুধু সাংস্কৃতিক উদযাপন নয়, এটি ঐতিহ্যের সংরক্ষণ, প্রজন্মান্তরে অধিকার পৌঁছে দেওয়ার এক জীবন্ত উদাহরণ। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের চলচ্চিত্র শিল্পে সফলতার জোরালো হাওয়া বইছে। নতুন বছরকে ঘিরে মুক্তি পাওয়া দেশি বিদেশি ব্লকবাস্টার সিনেমা আর ক্লাসিক চলচ্চিত্রের পুনর্মুক্তি সব মিলিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শকরা, আর সেই সঙ্গে আয়ও বাড়ছে হু হু করে। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের সিনেমা বাজারে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। গত শনিবারে দেশটির বক্স অফিসে আয় ৫০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০,০০০ কোটি টাকার সমান। একই সময়ে সিনেমা হলে দর্শক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়নে, যা গত বছরের তুলনায় সমানে সমান পাল্লা দিচ্ছে। নতুন বছর উপলক্ষে চীনের সিনেমা মৌসুম ছিল জমজমাট। আন্তর্জাতিক ও দেশীয় ব্লকবাস্টার একসঙ্গে মুক্তি পাওয়ায় দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। জুটোপিয়া 2, অ্যাভাটার 3 এবং চীনা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কেচি টাউন সবকটি বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে জুটোপিয়া 2। চীনে সিনেমাটির আয় প্রায় ৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। নতুন বছর মৌসুমে শুধু নতুন সিনেমাই নয়, পুরনো ক্লাসিক চলচ্চিত্রের পুনর্মুক্তিও যোগ করেছে আলাদা মাত্রা। ৭০ বছরের পুরনো রহস্যধর্মী ছবি উইটনেস ফর দ্য প্রসিকিউশন থেকে শুরু করে চীনের তাইওয়ান অঞ্চলের আদিবাসীদের জাপানি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ তুলে ধরা সেদিক বালে, কিংবা ৯০-এর দশকে চীনা সাধারণ মানুষের জীবনভিত্তিক গল্প মাউন্টেন্স মে ডিপার্ট সবকটি আবার বড় পর্দায় ফিরেছে। চলচ্চিত্র নির্মাতারাও দর্শকদের হলে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন। মাউন্টেন্স মে ডিপার্টসের পরিচালক চিয়া চাংকে বলেন, সিনেমা একটি সময়ের দলিল। চলতি বছরে মোট বক্স অফিসে আয়ের ৮০%-এরও বেশি এসেছে দেশীয় চলচ্চিত্র থেকে। যেখানে গত বছর মোট আয় ছিল ৪২ বিলিয়ন ইউয়ান, সেখানে এবছরের প্রবৃদ্ধি চলচ্চিত্র শিল্পের শক্তভাবে ঘুরে দাঁড়ানোকেই নির্দেশ করছে। ব্লকবাস্টার থেকে ক্লাসিক সব মিলিয়ে চীনের চলচ্চিত্র শিল্পে এবছর তৈরি হচ্ছে নতুন ইতিহাস। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের শায়ানসিতে কনসার্ট নির্ভর সাংস্কৃতিক পর্যটনের বিকাশ ঘটছে। শিল্প, সঙ্গীত এবং ঐতিহ্যকে পর্যটনের সাথে মিলিয়ে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করা হচ্ছে। আর চীনের লাইভ সঙ্গীত পরিবেশনা গ্রাহকদের জন্য নতুন চালিকা শক্তি হয়ে উঠেছে। এদিকে ঐতিহ্যবাহী চীনা ক্যালিগ্রাফির মাধ্যমে মাতৃভূমিতে ফেরার ২৬তম বার্ষিকী উদযাপন করেছে গুয়াংডং এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের শিক্ষার্থীরা। উত্তর পশ্চিম চীনের ঐতিহাসিক শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ান পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী রূপে পরিচিত। এটি প্রাচীন সিল্ক রোডের সূচনাস্থল এবং এখানে বহু যুগের সাংস্কৃতিক ঐতিহ্য আজও জীবন্ত।
নতুন পর্যটন কৌশল এখানকার ঐতিহ্য এবং আধুনিক সঙ্গীতকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। 2025 সালের 11তম সিল্ক রোড ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালের মতো আয়োজনে সঙ্গীতের পাশাপাশি নৃত্য, থিয়েটার ও বিভিন্ন আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবটি প্রায় 25 দিন ধরে চলে। এতে দেশি বিদেশি শত শত শিল্পীর অংশগ্রহণ ছিল। উৎসবের উদ্বোধনী কনসার্ট সিল্ক রোড ছাংআন ছিল একটি বড় স্কেলের অর্কেস্ট্রাল পারফরম্যান্স, যেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও বড় দল পরিবেশনা সুরের মাধ্যমে সিল্ক রোডের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভিন্নতাকে তুলে ধরা হয়। শহরটিতে বিভিন্ন স্থানে প্রায় 40টিরও বেশি কনসার্ট এবং সঙ্গীত অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ বাড়াতে গুরুত্ব দিয়ে আয়োজন করা হচ্ছে। কেবল সঙ্গীত বা কনসার্টই নয়, এই উদ্যোগের সঙ্গে মিলেছে আরও বিস্তৃত সাংস্কৃতিক উপাদান। ফলশ্রুতিতে শুধু ইতিহাস দর্শনে আগ্রহী পর্যটকই নয়, বরং নতুন ধারা সঙ্গীত ও শিল্পপ্রেমীরাও সায়ান্সিকে এক নতুন গন্তব্য হিসেবে দেখতে শুরু করেছে। এই ধরনের কনসার্ট ভিত্তিক উদ্যোগ কেবল পর্যটক সংখ্যা বাড়াচ্ছে না, সঙ্গীতকার, শিল্পী ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। যেমন কনসার্টের ক্ষেত্রে হোটেল বুকিং, স্থানীয় খাদ্য ও পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সায়ান্সি প্রাদেশিক সরকারের লক্ষ্য হল শুধু দর্শনীয় স্থান দেখানো নয়, বরং সাংস্কৃতিক সংলাপ গড়ে তোলা। বিভিন্ন দেশের শিল্পী ও দর্শকদের একত্রে নিয়ে আসা অনুষ্ঠানগুলো আন্তর্জাতিক বন্ধুত্ব, বোঝাপড়া বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। সায়ান্সি প্রদেশে এখন কনসার্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে পর্যটন উন্নয়নের একটি নতুন উপাদান হিসেবে কাজে লাগানো হচ্ছে। এতে ঐতিহাসিক স্থান, সঙ্গীতের আনন্দ, শিল্প প্রদর্শনী ও আন্তর্জাতিক পারফরম্যান্স একত্রে মিলছে, যা পর্যটকদের কাছে সায়ান্সিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এদিকে সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের সাংথৌ শহর এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চীনা ক্যালিগ্রাফির মাধ্যমে ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফেরার 26তম বার্ষিকী উদযাপন করেছে। সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটির অধিভুক্ত হাউ চিয়াং এক্সপেরিমেন্টাল স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন শৈলীর ক্যালিগ্রাফিতে কুই চীনা অক্ষর লিখে তাদের ভালোবাসা ও আবেগ প্রকাশ করে। 1999 সালের 20 ডিসেম্বর ম্যাকাও চীনের কাছে ফিরে আসে। চলতি বছর সেই ঐতিহাসিক দিনের 26তম বার্ষিকী পালন করা হচ্ছে। ম্যাকাওয়ের পুইভা মিডল স্কুলেও ক্যালিগ্রাফি ক্লাবের সদস্যরা শিক্ষকদের তত্ত্বাবধানে হাজার বছরের ঐতিহ্যবাহী শিল্পচর্চার মাধ্যমে SAR প্রতিষ্ঠা বার্ষিকী এবং দেশের সমৃদ্ধি ও শক্তিকে স্মরণ করেছে। এছাড়াও বিদেশে অবস্থানরত চীনা ভাষা স্কুলগুলোর শিক্ষার্থীরাও ক্যালিগ্রাফিকে সাংস্কৃতিক ঐতিহ্য ও মাতৃভূমির সঙ্গে আধ্যাত্মিক সংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে উদযাপনে অংশ নেয়। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ে।